ভেবেছিলাম গত জুমায় এই দোয়া সংক্রান্ত আলোচনা শেষ করে দেব, তবুও কিছু কথা, দোয়ার একটা অধ্যায়, একটা পার্ট রয়ে গেছে, একটা অংশই পুরা রয়ে গেছে, যেগুলো বলা প্রয়োজন। এই জন্য দোয়ার দ্বিতীয় ধাপের যে আলোচনা এই জুমা ইনশাআল্লাহ করব। দোয়া হচ্ছে দুই প্রকার। দোয়া কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দোয়া উল মাসআলা, আল্লাহর থেকে চাওয়ার দোয়া, যেগুলো আমরা নিজ থেকে চাই আল্লাহর কাছে, এটা এক ধরনের দোয়া। আরেকটা হচ্ছে আদিয়ায়ে মাসনুনা। আদিয়ায়ে মাসনুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সারা জীবনে প্রতিনিয়ত যে সকল দোয়াগুলো উম্মতকে শিখিয়ে গিয়েছেন সেই দোয়া। আবু দাউদ শরীফের হাদিস, ইযা আওয়া ইলা ফারাশিহি ক্বালা আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিদিন রাত্রে বিছানায় শোয়ার জন্য যেতেন, শোয়ার আগে নবী পড়তেন আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া। আপনারা জানেন না এটা? তো এরকম জীবনের প্রতিটি পরতে পরতে প্রত্যেকটা অধ্যায়ে নবী এমন দোয়া পড়তেন, উম্মতকে শিখিয়েছেন সেই দোয়াগুলো। আমিও চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে দোয়াগুলো যেভাবে ফিট করেছেন, দোয়াগুলো যেভাবে করেছেন, নবীর উম্মত যেন সেই দোয়াগুলো প্রতিনিয়ত আদায় করে। আমার মুসল্লিরাও যেন এই দোয়াগুলো পড়ে, আমরা সকলেই যেন দোয়াগুলোর উপর আমল করে নিজের জীবনকে সাজাতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন, আমরা একজন মুমিন যদি শুধু সেই দোয়াগুলো প্রতিনিয়ত পাঠ করি, জান্নাতে যাওয়ার জন্য, জীবন সুন্দর হওয়ার জন্য যথেষ্ট। আলাদা করে আর জিকির করার প্রয়োজন হবে না, কারণ প্রতিনিয়তই আপনি তখন জিকিরের মধ্যে থাকবেন। মানুষ হয়তো হাঁটে, নয়তো বসে থাকে, নয়তো খাবার খায়, নয়তো উপরে ওঠে, নয়তো নিচে নামে, মানে একটা না একটা কাজে তো থাকে। তো প্রত্যেকটা কাজেই কোনো না কোনো কি আছে? দোয়া আছে। তো আমরা সকাল থেকে শুরু করি, সকালবেলা ঘুম থেকে উঠেই আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পারেন তো? তো দেখুন, ঘুম এটা আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত। যার ঘুম আসে না সেই একমাত্র বুঝে যে ঘুম কত বড় নিয়ামত। এখন ঘুম যখন মানুষ যায়, ঘুমে যাওয়ার পরে রূহটা আল্লাহ পাকের কাছে চলে যান। তো অনেকের রূহ ফেরত দেন, আবার অনেকের রূহটা আর ফেরত আসে না। তো এই যে আল্লাহ পাক আমার রূহটা ফেরত দেন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? তো এই জন্য ঘুম থেকে উঠে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রশংসা সেই আল্লাহর যিনি আবার রূহটা ফেরত দিলেন, জীবিত করলেন। বা'দামা আমাতানা, অথচ মরে গিয়েছিলাম। ওয়া ইলাইহিন নুশুর, আরেকদিন সেই আল্লাহর কাছে কি যেতে হবে? ফেরত যেতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এটা কি প্রথম দোয়া। ঘুম থেকে ওঠার পর ওযুর প্রয়োজন হয়, ইস্তেনজার প্রয়োজন হয়। তো ইস্তেনজা যাওয়ার সময় আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? দোয়া। ঠিক আছে? ইস্তেনজা যাওয়ার সময় কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যে সকল মা বোনেরা আলোচনাটি শুনছেন মসজিদের মাইকে, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে এই কথাটা, মহিলাদের মাঝে জিনের আসর একটু বেশি থাকে। মহিলাদের মাঝে জিনের আসর একটু কি থাকে? বেশি থাকে। জিন শয়তান যারা, আল্লাহ রাসূল শিক্ষা দিলেন কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস এবং খাবাইস এই দুইটা জিনের প্রকার, তারা সব সময় এই দুর্গন্ধ, ময়লা, বাথরুম এই ধরনের জায়গায় থাকে। বুঝতে বললাম?
এই জন্য আল্লাহ রাসূল দোয়াটাও শিখিয়েছেন এরকম। তো এখন এই সকল জায়গায় এই খুবুস এবং খাবাইস যে জিনগুলো, তারা তো বাথরুমে থাকে, ময়লা আবর্জনা জাতীয় জায়গায় থাকে, যার কারণে ওখানে মহিলারা যখন মাথার চুল ছেড়ে যায়, দোয়া না পড়ে যায়, মহিলাদের উপর আক্রমণটা একটু বেশি করে। এই জন্য অনেক মহিলার মিন্স হওয়ার কথা 7 দিন, কিন্তু হয়ে যায় 15 দিন, 10 দিন, 12 দিন। এটা শয়তানের জিনের আক্রমণের কারণে। যারা মহিলা তারা বুঝবেন কথাটা। তো এই জন্য তাদের জন্য আবশ্যক হচ্ছে তারা যেন দোয়া পড়া ছাড়া কখনো বাথরুমে না যায়। সেখানে আরো কিছু সমাজে ভুল প্রথা আছে। অনেকে বাথরুমে যাওয়ার সময় টুপি খুলে যায়। খালি মাথায় বাথরুমে যাওয়া ঠিক না। খালি মাথায় বাথরুমে যাওয়া কি না ঠিক না। আল্লাহ রাসূল কখনো খালি মাথায় যেতেন না। মাথায় টুপি অথবা রুমাল মাথা ঢেকে রাখবেন ওখানে। পুরুষদের বেলায়ও নারীদের বেলায়ও বাথরুমে যাওয়ার সময় কি করতে হয়? মাথা ঢেকে যেতে হয়। বাথরুমে যাওয়ার সময় কিছু সুন্নাহ নিয়ম আছে। কোন পা দিয়ে প্রবেশ করবে? বাম পা। এখানে একটা কথা বলে ফেলি, এটা সারা জীবনে এটা ফলো করবেন। যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে বা ভালো জিনিস আছে এই ক্ষেত্রে ডান, আর যত মন্দ কিংবা খারাপ জিনিস আছে ওই ক্ষেত্রে বাম। তো মসজিদ ভালো জায়গা না উত্তম জায়গা না অনুত্তম জায়গা? এই জন্য ডান পা। আবার বের হওয়ার সময় মসজিদের তুলনায় মসজিদের বাহিরের অংশটা উত্তম না অনুত্তম? এই জন্য বের হওয়ার সময় বাম পা। আবার বাথরুমটা বাহিরের তুলনায় উত্তম জায়গা না অনুত্তম? এই জন্য বাম পা। তাইলে আর ওই আলাদা আলাদা করে প্রত্যেকটা বলা লাগবে না। এটা নিজের জীবনের সাথেই আপনি কাউকে কিছু দেওয়ার সময় ডান হাতে দেবেন, নেয়ার সময় ডান হাতে নেবেন। তারপর জুতা পা দেওয়ার সময় ডান পা আগে, বের করার সময় বাম পা আগে। বুঝাতে পারলাম? জুতা পরিধান করাও কিন্তু আল্লাহ রাসূল সারা জীবন জুতা পরিধান করছে, এক পায়ে জুতা পরতে নিষেধ করছে। কথা অন্যদিকে চলে যেতেছে। তো আমি কি বুঝাতে পারলাম যে দোয়া পরে প্রবেশ করবেন, বিশেষ করে মহিলারা, পুরুষরা তো করবেনই, মানে বিশেষ করে মহিলাদের যাদের সমস্যা হয় বেশি, তারা যেন বাথরুমে কখনো দোয়া পড়া ছাড়া প্রবেশ না করে। দোয়া করে যদি কেউ নিয়মিত প্রবেশ করে, ইনশাল্লাহ যাদের সমস্যা আছে, এখানে এসেও আমার কাছে অনেক এরকম রিপোর্ট এসছে যে ওনাদের সমস্যা হয়, তারা যদি এই আমলটা নিয়মিত করে ইনশাল্লাহ সমস্যা কেটে যাবে। তারপর বাথরুমে বসেও সুন্নাহ পদ্ধতি হচ্ছে বাম পায়ের উপর ভর করা একটু বেশি ডান পায়ের তুলনায়। সায়েন্টিফিক ভাবে ওইটা প্রমাণিত যে বাম পায়ে ভর থাকলে বাথরুম ক্লিয়ার হয় এবং সুন্দর হয়, ভালো হয়। বের হওয়ার সময় সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। বাথরুম একটা কষ্টদায়ক জিনিস ছিল। একবার ভাবুন তো, যদি কারো প্রস্রাব আটকায় যায়, যদি একবার প্রস্রাব না হয় অবস্থাটা কি হবে? আল্লাহ পাক যে প্রস্রাব কইরা নিজেকে সুখী করার তৌফিক দান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? আমরা কি নাফরমান নাকি? আমরা তো মুসলমান। তো এই যে এত বড় একটা নিয়ামত আমরা পালন করলাম, আল্লাহর এত বড় একটা নিয়ামত ভোগ করলাম। বাদশা বাহলুল নামে এক পাগলের নাম শুনছেন না আপনারা অনেক আগে? তো তিনি হারুনুর রশিদকে জিজ্ঞেস করছিল, বাদশা আপনার এই রাজত্ব, আপনাকে যদি আমি এক গ্লাস পানি খাওয়াই আর যদি এই পানি আপনার শরীর থেকে বের করার ব্যবস্থা করে না দেই, তাহলে আপনি আপনার এই প্রস্রাব বের করার জন্য কি দিবেন? আমি আমার পুরো রাজত্ব দিয়ে দিব। তাইলে প্রস্রাব যদি না আসতো কি হইতো? জান বের হয়ে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত আমরা ছাড়তে পারলাম, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এর জন্য পড়বেন তো দোয়াগুলো। আচ্ছা, তারপর বাথরুম যখন শেষ, এখন ওযুর প্রয়োজন। ওযুর শুরুতেও কি আছে? দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহ আগে, তারপরে এই দোয়াটা পড়বেন। পড়ার পরে ওযুর প্রত্যেক অঙ্গ ধোয়ার আগে বিসমিল্লাহ পড়বেন।
ওযুতে কথা না বলে প্রত্যেক অঙ্গ দোয়ার পূর্বে কি পড়বেন? বিসমিল্লাহ। ওযু শেষ করার পরে আবার কি? কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন তো আপনারা এগুলো। তারপরে একটা দোয়া আছে খুব সুন্দর, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমার সাথে সবাই একটু বলেন, এটা অনেকেই পারেন না। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। একটা গুরুত্বপূর্ণ এবং আহাম দোয়া। এই দোয়াটা পড়বেন, এটাই সুন্নাহ থেকে প্রমাণিত। কালিমা শাহাদাতের পরে এটাই বেশি প্রমাণিত। তারপর আঙ্গুল উঠায় যে শাহাদাত এটা বেশি প্রমাণিত না, দয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সহিহ হাদিসে এটা পাওয়া যায় না। সহিভাবে প্রমাণিত কোনটা? এই দোয়াটা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু শেষ করার পর নামাজ পড়তে আসবেন মসজিদে। ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু শুরু করছি, মনে আছে তো? এখন মসজিদে আসার পূর্বে হেঁটে হেঁটে আসবেন না? এখানেও কিছু সুন্নাহ নিয়ম আছে। হাঁটার সময় রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত। হাঁটার সময় কোন পাশ দিয়ে হাঁটবেন? রাস্তার ডান পাশ দিয়ে, সব সময় এটা ডান পাশ দিয়ে হাঁটবেন। হাঁটতে হাঁটতে জিকির আছে। হাঁটার সময় দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হাঁটছেন, আপনার সারা জীবনের আমল বানায় নেন। আমি হাঁটতেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। হাঁটার সময় রাস্তার কিছু হক আছে। হক, রাস্তার হক হচ্ছে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সরায় দিবেন। ইসলাম কত সুন্দর শিখায় দিতেছে। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সরায় দিবেন, ময়লা আবর্জনা এটা সেটা থাকলে সরায় দেওয়া। নিজে সরাইতে না পারলে কেউ যদি এই পথে যায় তাকে বইলা দেওয়া যে সামনে গর্ত আছে, পরে যাইবা, একটু দেখা যাইও। এগুলো সুন্নাত, পালন করলে সওয়াব হবে। তারপর কাউকে দেখলে রাস্তায় সালাম দিতে হবে, কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। এগুলো রাস্তার হক। এদিক সেদিক তাকানো যাবে না, হারাম জিনিস দেখা যাবে না, চোখের হেফাজত করে চলা। রাস্তা অতিক্রম শেষে যদি রাস্তা এমন হয় যে কোথাও উঁচু জায়গা বা নিচু জায়গা, তো উঁচু জায়গায় ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। যদি রাস্তা কোথাও উঁচু জায়গা আসে, উঁচু জায়গায় উঠতে কি পড়তে হয়? আল্লাহু আকবার। আবার নিচে নামতে, তো বাসা থেকে যখন সিঁড়ি বেয়ে নামবেন কি পড়তে পড়তে নামবেন? সুবহানাল্লাহ। আবার বাসায় গিয়ে যখন সিঁড়ি বেয়ে উঠতে থাকবেন আল্লাহু আকবার। আর সমতল ভূমিতে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, যে কোনো জিকিরে থাকা। এখন মসজিদে প্রবেশ করবেন। মসজিদে প্রবেশের পূর্বে দোয়া আছে না? কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আরে আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এখানে কেন আসছি আমরা? আল্লাহর রহমত লাভ করার জন্য। এই জন্য শুরুতেই আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন যে প্রবেশের পূর্বে পড়ো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, আপনার যত রহমতের দরজা আছে, আপনার রহমতের যত খাজানা আছে সব আমার জন্য খুলে দিন। এত বড় দোয়া পড়ে যদি আপনি মসজিদে ঢুকেন, প্রবেশ করেন, তাহলে কি আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন না? তো এই জন্য রহমতের দরজা খোলা, এটা চাওয়া, আল্লাহর কাছে চাইতে হইলে দোয়াটা পড়তে হবে না? পড়বেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কিছু আদব আছে। শুধু দোয়াটা পড়া এটা সুন্নাহ, কিন্তু ডান পায়ে প্রবেশ করা, তারপর হচ্ছে বিসমিল্লাহ বলে প্রবেশ করা, তারপর মসজিদে প্রবেশ করার পরে কি করা? ইতিকাফের নিয়ত করা। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, যে আমি যতক্ষণই মসজিদে আছি ততক্ষণ ইতিকাফের নিয়তে আছি। তাহলে ইতিকাফের নিয়তে থাকার কারণে আলাদা সওয়াব পাইতে থাকবেন। দুরূদ শরীফ পড়া, মসজিদে প্রবেশের সময় কি পড়া? দুরূদ শরীফ পড়া। এই 5টা কাজ। মসজিদে প্রবেশের পরে অহেতুক কথা না বলা। অহেতুক অনেক সময় দেখা যায় যে ঝগড়াঝাটিও মসজিদে হয়ে যায়, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়, খুব খেয়াল রাখবেন। মসজিদে এসে চুপি চাপি এক কোনায় নিজের মতো করে ইবাদত করে আইসা যে চইলা যাওয়া, এটাও এক ধরনের তাকওয়া। মসজিদে এসে বড় গলায় কথা বলতে পারলে আল্লাহ এটা পছন্দ করে না। আওয়াজ নিচু করে রাখা। আমি কোটিপতি হইলে কি হয়েছে? মসজিদে আইসা নিজের যত ছোট করে রাখতে পারবেন এতই ভালো। আমি কি কথাগুলো বুঝাতে পারতেছি?
মসজিদে আইসা চুপচাপ এক কোনায় বসে ইবাদত করে চলে যেতে পারা, এটাও এক ধরনের তাকওয়া। আমাদের বারেক কাকু এই কথাটা কয়দিন আগে আমারে বলছে, তো হুজুর এটাও কিন্তু একটা। আমি কই হ, এটাও তো আসলেই এটাই। মসজিদে আইসা বড় গলা কথা না বলা, চুপচাপ এক কোনায় ইবাদত, নিজের কাছে। এখানে আসছি তো আল্লাহর ইবাদত করতে, দুনিয়া থাকবোই কয়দিন। যত গোপনে ইবাদত করা যায়, মানুষের কাছে যেন আমার ইবাদত প্রকাশ না পায়, আল্লাহ দেখুক। যদি অন্য লোকে আমার ইবাদত দেখে আর আমার মনের ভিতরে এটা কাজ করে, তাহলে শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। তো ইবাদত তো শুধু আল্লাহর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। এখন আমার মনের ভিতরে যদি এটা চলে আসে যে লোকেও আমাকে দেখবে, তাইলে তো আল্লাহর সাথে তাকে দেখানোর ক্ষেত্রে শরীক করে ফেললাম। শিরক করলে তো ঈমান থাকে না। এজন্য মসজিদে এসে নিজেকে ছোট করে যেভাবে সম্ভব ইবাদত করা। তারপর মসজিদে এসে বসে থাকাটাও নফল ইবাদতের সওয়াব হয়। নফল নামাজ পড়লে যে সওয়াব, চুপচাপ এসে যদি মসজিদে কেউ শুধু বইসা থাকে, তার জন্য আল্লাহ পাক এই সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মানে বাহিরের জায়গাটার থেকে মসজিদটা যে উত্তম, এখানে বইসা থাকলেও সওয়াব। এই জন্য যথাসম্ভব আজানের আগে চলে আসবেন, সমস্যা কি, এসে বইসা থাকবেন। মসজিদে যতটুকুন সময় বসে থাকবেন, দেখবেন অন্তর প্রশান্তি হয়, হৃদয়, আত্মা, কলিজা ঠান্ডা থাকে, মন ভালো লাগে, মন ফ্রেশ থাকে। যারা মাঝে মাঝে নামাজ পড়তে আসেন তারা এটা বেশি অনুভব করে, কিন্তু তবুও তারা প্রতিদিন আসে না। এটা হচ্ছে শয়তানের ধোঁকায় পড়ে আসতে পারে না। চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। যতক্ষণ সময় মসজিদে থাকবেন, এতক্ষণই দেখবেন একটু মনে শান্তি লাগে, ভালো লাগে। তারপর মসজিদ থেকে বের হওয়ার সময় কি আছে? দোয়া আছে। আচ্ছা, আমরা কোথায় আছি? ফজরে। তো ফজরের নামাজ শেষ করার পরে কিছু আমল আছে, গুরুত্বপূর্ণ আমল। নামাজ শেষ করার পর পর দোয়াটা, এটা আপনাদেরকে শিখিয়েছি, মনে আছে কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়ার ফজিলত কি? আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলছে যে, তোমাকে একটা নসিহত করতে চাই, কখনো জীবনে ফরজ নামাজ শেষ করার পরে এই দোয়া কোনোদিন মিস দিবা না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া। আচ্ছা, নামাজ শেষ করার পরে আয়াতুল কুরসির আমলও আপনাদেরকে শিখাইছি, তো এগুলো তো আগেরই জানা আছে, এগুলো না বলি। তো ফজরের পরে বিশেষভাবে কিছু দোয়া আছে। তো বেশিরভাগ একটা দোয়া, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা একবার পড়লে আজকে সারা দিনে কোনো ধরনের অনিষ্ট, কোনো জাদুটনা, কোনো বান, কোনো জিন, কোনো চোর, কোনো ডাকাত, আপনার কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না, আপনাকে কোনো সাপেও কামড় দিবে না। দোয়াটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ রাসূল কি গুরুত্বপূর্ণ দোয়া শিখাইছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বয়ান তো ভিডিও হয়, ঠিক আছে, সবগুলা দোয়া এখানে একসাথে চলে আসতেছে, আমি বলতেছি, আপনার প্রয়োজন আমার থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। দোয়াগুলো একসাথে এভাবে বুঝে আপনাদেরকে বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তারপরে 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা কয়বার পড়তে হয়? 3 বার। এই দোয়াটাও 3 বার পড়লে কোনো ধরনের অনিষ্ট, কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ক্ষতি আর ওই দিনের ভিতরে কি করবে না, হবে না। বিশেষ একটা কবিরাজি আপনাদেরকে শিখিয়ে দিই। বেশিরভাগ এই বাসা থেকে লোকেরা এই সমস্যা, ওই সমস্যা, বাচ্চা কাচ্চার সমস্যা, স্ত্রীর সমস্যা নিয়ে আসে, হঠাৎ ঘুম থেকে লাফায়া কান্দা কেটে ওঠে। তো এইটার জন্য একটা বিশেষ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ফালাক, সূরা নাস একবার কইরা পইরা ওই বাচ্চা, মানে যার সমস্যা হয় তার হাতে ফু দিবে। ফু দিয়া মাথা থেকে পা পর্যন্ত যতটুকু সম্ভব সামনের অংশ কি দিবে, মুছে দিবে। এভাবে কয়বার? 3 বার। এভাবে যদি 3 বার করে, তাহলে এই বাচ্চার বা যার করে, এইভাবে যে করবে, তার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। জিন্নাত হোক,
বা কেউ জাদুটোনা করলেও সেটা আর কি করবে না, কাজে আসবে না, মানে আপনার এই ধরনের কোনো সমস্যাই আর হবে না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দোয়া। তো সূরা কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ফালাক, সূরা নাস পারে না এমন লোক কি আছে? নাই। তাই এত সহজ একটা আমল করলেই কিন্তু আপনি বেঁচে যান। কবিরাজের কাছে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করা, অধিকাংশ কবিরাজ, আমি হলফ না, আমি কসম করে বলতে পারি, বাংলাদেশের অধিকাংশ কবিরাজ মানে 80% বাটপার, ধোঁকাবাজ, মিথ্যুক, অথবা হারাম ভাবে, কুফরি ভাবে, যেটা ইসলামে হারাম ওইভাবে তারা কাজ করে। সঠিক নিরেট কোরআন হাদিস থেকে এই ধরনের কোনো বিষয় আসলেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুটোনা করছিল, আপনারা তো জানেন। তো জাদুটোনা করার পরে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে 2টা সূরা দিয়া, মোট বান করছিল 11টা চিরুনির মধ্যে চুল দিয়া। তো প্রথম করছে কি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এক একটা আয়াত পড়ছে, এক একটা বান খুইলা গেছে। তো কোরআনের চেয়ে বড় কবিরাজি আর কি আছে? নবীজিকে যে জিনিসটা আল্লাহ পাক শিখাইলেন জিবরাইলের মাধ্যমে, সেই আমলটা বাদ দিয়ে কবিরাজের পিছে দৌড়া, এটা বড়ই হাস্যকর। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? নিরেট কোরআন এবং হাদিসে যে সকল দোয়াগুলো শিখাইছে এগুলো পড়লেই তো মানুষ বেঁচে যায়, আবার কবিরাজের পিছে কেন দৌড়ান? এই জন্য সাবধান, ওখানে গিয়ে নিজের ঈমান আমলকে নষ্ট করবেন না। অনেক সময় মনে হয় যে কবিরাজ কইরা দিলেই হয়ে যাবে, আরে কবিরাজের হাতে তো কিছু নাই, সব তো আল্লাহর হাতে। তো কোরআন হাদিসের আমলগুলো করলে আল্লাহর প্রতি বিশ্বাসটা বেশি থাকবে, ওখানে গেলে ঈমান নষ্ট হবে। অধিকাংশই বাটপার, ভাউতাবাজ, অধিকাংশই বাটপার, আপনার টাকাগুলো নেয় নষ্ট করে অযথা। এই জন্য এগুলো থেকে সাবধান থাকবেন। তো ফজরের পরে আমলটা কি করবেন? একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এটা করে শরীরে কি করবেন? দম করবেন। এভাবে 3বার করলে ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। সকালবেলায় বিশেষ দোয়া হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা পড়বেন। তারপর পড়বেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে হিসাব নিকাশ, সহজেই হিসাব নিকাশ হওয়ার জন্য একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন। তিনি এই দোয়াটা বেশি বেশি পড়তেন, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে এটা আপনারা পড়বেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, একদম সহজ দোয়া, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তারপর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটা দোয়া আছে, 7 বার পড়তে হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা পারে না এমন কেউ আছে? নাই, কিন্তু পড়ে না। তো শিখে কি লাভ হবে যদি আমরা আমল না করি? আল্লাহুম্মা আজিরনি কয়বার? 7 বার। মাগরিবের পরে 7 বার, ফজরের পরে কয়বার? 7 বার। ফজরের নামাজ শেষ করে এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দোয়া আছে, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। কোন কোন কিতাবে লেখেন যদি কেউ এই দোয়া পড়ে এই দিনে তার মৃত্যুও হবে না, সে এই দিনের হায়াতেরও গ্যারান্টি পেয়ে যাবে। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এমন পাওয়ারফুল একটা দোয়া। সাইয়্যিদুল ইস্তিগফারটা যেভাবেই হোক শিখবেন, একটু বড়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্তিগফার, এটা বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এটা শ্রদ্ধা, মানে সবার উপরে এই দোয়াটা পইরা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। তো সাইয়্যিদুল ইস্তিগফার শিখবেন তো? যারা পারেন তারা প্রতিনিয়ত পড়বেন, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। সূরা হাসর, এটার অনেক ফজিলত। সূরা হাসর পড়লে, সূরা হাসরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা তো পড়ি ফজরের পরে। তো এইটা যদি কেউ পড়ে, হাদিস শরীফে এসেছে ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত, যদি কেউ ফজরের পরে পড়ে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আবার যদি কেউ মাগরিবের পরে পড়ে
তাহলে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমলটাও করবেন। তো এইগুলো কিসের? ফজরের পরের আমল। আরো অনেক আমল আছে, এগুলি সচরাচর করবেন। একটা বিশেষ আমলের কথা আপনাদেরকে বলি, ফজরের পরে চেষ্টা করবেন এই আমলটা করতে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হাবিবাতানে কালিমাতানে সাকিলাত, হাবিবাতানে কালিমাতান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান, হাবিবাতানে আলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটা কালিমা আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, হাবিবাতানে কালিমাতান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা কালিমা, খাফিফাতানে আলাল লিসান, জবান দিয়ে উচ্চারণ করতে একদম হালকা, সহজ। জবানে উচ্চারণ করতে কি হালকা, একদম হালকা। সাকিলাতানে আলাল মিজান, মিজানের পাল্লা এটা হবে অনেক ভারী, মিজানের পাল্লা এটা হবে অনেক ভারী। আর সেই দুই কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য এক হাদিসে আছে, যদি সমুদ্রের ফেনা পরিমাণও কারো গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ এই দুই কালিমা পড়ে দোয়া করে, আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দেবেন। তাহলে এই দুই কালিমা শিখবেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত দোয়া আছে, কত দোয়া আছে। এই দোয়াগুলোর মধ্যে এগুলো শ্রেষ্ঠ দোয়া। আপনাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দোয়াগুলোর লোকেশন দিতেছি, কোট করতেছি, আপনারা এই দোয়াগুলো জীবনে ধারণ করবেন। তাহলে আপনাদের জীবন হবে সুন্দর, উজ্জ্বল, এবং আখিরাত হবে সুন্দর। দুনিয়ার বাঁচবেন কয়দিন? এই উম্মতের তো হায়াত কম, অল্প, ইবাদত করার সময়ই পাই কতক্ষণ। তাই যদি এগুলো হচ্ছে বোনাস, বোনাস পয়েন্ট বুঝেন তো, একটুতে অনেক হয়ে যায়। তো এই দোয়াগুলো যদি করতে পারেন তাহলে সহজেই আপনার অনেক অনেক আমল জমে যাবে, অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। হাশরের ময়দানে মিজানের পাল্লা এই দুই কালিমা হবে অনেক ভারী। তাহলে এই দুটো শিখবেন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা যদি পারেন ফজরের পরে 100 বার করে পড়েন, সারা জীবন মুহূর্ত পর্যন্ত পড়েন। তো ফজরের পরে এই সকল আমলগুলো শেষ করার পর একটা বিশেষ আমল আছে, যে এই সুবহে সাদিক, মানে সূর্য একদম যখন উদিত হয়ে যায়, সূর্য উদয় পর্যন্ত বসে থাকা, বসে থেকে 2 রাকাত চাঁদ পরে, 4 রাকাত পরে, ইশরাক পরে, তারপর মসজিদ থেকে বের হওয়া। তাহলে কবুল উমরা এবং কবুল হজের সওয়াব হয়। পারলে করবেন, না পারলে একটা আমল আছে, না পারলে একটা আমল আছে। এই আমলটা যদি 3 বার কেউ করে এই দোয়াটা, তাইলে ফজরের পর থেকে একদম সূর্যোদয় পর্যন্ত বৈশা থেকে নামাজ পড়ে যেই সওয়াব, এই দোয়াটা 3 বার পড়লেই সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা যদি কেউ 3 বার পড়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তাহলে ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত বসে থেকে ইবাদত করে, এরপরে ইশরাক পরে মসজিদ থেকে বের হইলে যে কবুল হজ আর কবুল উমরার সওয়াব হইতো, এইটা 3 বার পড়লেই আল্লাহ ওই সওয়াব দিয়ে দিবেন। এটাও একটা গুরুত্বপূর্ণ দোয়া, পারলে শিখে নেবেন। তারপর ফজর শেষ, নামাজ টামাজ শেষ করে আপনি বাসায় যাবেন। তো বাড়িতে গিয়ে খাবার খাবেন, খাবারের পূর্বেও কি আছে? দোয়া আছে। খাবারের পূর্বে প্রথমে 2 হাত ধুবেন, ঠিক আছে? অনেক সময় 2 হাতেই ধুইলে ভালো। রুটি খেলে অনেক সময় 2 হাতে ছেঁড়ার প্রয়োজন হয়, আল্লাহ রাসূল 2 হাত ধুইতে বলছেন। অনেক সময় বুঝে আসে না কেন বললেন। না, 2 হাত ওপর হাত কাজে লাগেই, অধিকাংশ সময় লাগে। ভাত একটা পড়ে গেলে অনেক সময় উঠানোর প্রয়োজন হয়। আচ্ছা, তারপর খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কেউ যদি এটা না পারেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললেই হবে। খাবারের মাঝে মাঝে বলতে হয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। খাবার শেষ করে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া তাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অনেক দোয়া আছে। আয়না দেখারও কি আছে?
দোয়া আছে, আছে না? কি দোয়া? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আপনি যতবার আয়নায় মুখ দেখবেন, তো আয়নায় যখন আপনার চেহারাটা আপনি দেখলেন, আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছেন, সবচেয়ে সুন্দর গঠনে মানুষকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর এই শুকরিয়াটা তো আদায় করা দরকার। তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আল্লাহুম্মা হাসসানতা খালকি, আল্লাহ চেহারা অবয়ব এগুলো তো আপনি সুন্দর বানাইলেন, ফাহাসসিন খুলুকি, আমাদের আখলাক চরিত্র আমাদের জীবনটাকেও আপনি সুন্দর করে সাজিয়ে দিন। তাহলে এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া না? তো আয়না দেখার জন্য দোয়া আছে, অসংখ্য দোয়া আছে। বিপদে মুসিবতে বললে কি দোয়া পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গত জুমায় বলছি, মানে একসাথে তো এতগুলো জিনিস মনে থাকে না, কিন্তু আমরা যখন ফেস করি, যেই ব্যাপারটা যখন সামনে আসে, তখন আমরা সেই দোয়াটা কি পড়ি। আপনারাও মানে খুঁজে খুঁজে, হুজুর এইটার জন্য কোনো দোয়া আছে কিনা, পোশাক পরারও দোয়া আছে, নতুন চাঁদ দেখলে দোয়া আছে, ঠিক আছে, হাঁটতে হাঁটতেও কি আছে, দোয়া আছে। তো কোন দোয়াটা কখন কিভাবে পড়বো এগুলো আমাদের থেকে জেনে নেবেন, শিখে নেবেন। সময় স্বল্প, এই জন্য সবকিছু আর বিস্তারিত বলতেছি না। এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে নবী এই দোয়াগুলো পালন করতেন। মিসওয়াক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল। মানে সুন্নাহ সম্মত জীবন যদি পরিচালনা করতে যান, তখন আপনার এই দোয়াগুলো সামনে আসে। দোয়াগুলো এখন তো এগুলো তো হচ্ছে বিশেষ বিশেষ জায়গায় কি দোয়া, বুঝাইতে পারলাম না। এতক্ষণ যেগুলো বলছি এগুলো প্রত্যেকটা বিশেষ বিশেষ জায়গার দোয়া, কিন্তু কিছু দোয়া আছে এমন, এগুলো আপনি সবসময়ই করতে পারেন। এগুলো অনেক জামে এবং মানে দোয়া। দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এতটুকু কোন কোন কিতাবে দুই এক শব্দ বেশি আছে, ওয়ারযুকনি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি হায়াতি। তো এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া। দুই সেজদার মাঝখানে বসা যদি সময় পান এটা পড়বেন, সুন্নতে নফলে। আর ফরজে যদি ইমাম সাহেব দেরি করে করে এটা করেন, বা ইমাম সাহেব নিজেই আমল করেন, তখন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফরজে এগুলো না করাই ভালো, কারণ করলে অনেকেরই কাজ থাকে। দেখেন, আমি অনেক সময় ইচ্ছা করি, চেষ্টা করি যে যত দ্রুত সম্ভব ফরজ নামাজটা পড়ায় শেষ করতে। মানুষ নিজেদের কাজ রেখে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী খুব সময় নিয়ে নামাজ পড়ায়। রসুল এমন রাগান্বিত হলেন, ওই সাহাবীকে ধমক দিলেন, আরে মহিলারা বাচ্চা ঘরে রেখে নামাজ পড়তে আসে মসজিদে, দোকান খুইলা তারপর মসজিদে আসে, কত মানুষ, কত কাজ, কত ব্যস্ততা রেখে মসজিদে আসে। তোমার যদি লম্বা সময় নিয়ে নামাজ পড়তে মন চায়, বাসায় পড়ো, একা একা পড়ো, নফল নামাজ পড়ো, কিন্তু ফরজ নামাজগুলা যত দ্রুত এবং শর্টকাট সম্ভব এগুলো আদায় করে দেওয়া। মানুষ ফরজ থেকে মুক্তি পেয়ে যাক, ফরজ এই নামাজগুলো যেন কি হয়, এই জন্য আমি চেষ্টা করি যেন তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করি, ছোট সূরা নেওয়ার চেষ্টা করি। এগুলো মুক্তাজে হাল বলা হয়, মুসল্লিদের তাকাজা, প্রয়োজন। সে তার মালিক থেকে ছুটি নিয়ে আসছে যে নামাজটা পড়েই চলে আসবে, তা আমি যদি এনে আধা ঘন্টা 15 মিনিট লাগে নামাজ পড়াই, তো সে তার তো কাজ ফালাই দিয়ে আসছে, দোকান খুলে দিয়ে আসছে, বা অনেকের অনেক প্রয়োজন থাকে। এই জন্য ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে যথাসম্ভব ফরজ নামাজগুলোকে শর্টকাট শেষ করা। অনেকে মুরব্বী আছে, বয়োবৃদ্ধ লোক আছে, তারা এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, রুকু দিয়েও বেশিক্ষণ থাকতে পারে না, সেজদায় গিয়েও বেশিক্ষণ থাকতে পারে না। তো এই জন্য এই নামাজগুলো আমরা শর্টকাট করার চেষ্টা করি, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন এই জন্য। বুঝাতে পারলাম বিষয়গুলো? তো মানে প্রত্যেক ক্ষেত্রে ইসলামিক কিছু কি আছে, নিয়ম কানুন আছে। ইসলামের যে মৌলিক নিয়মটা, এগুলো যদি ফলো করা যায় তাহলে জীবন একদম সহজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যে সকল দোয়াগুলো বললাম, দোয়াগুলো নিজেদের জীবনে ফিট করার তৌফিক দান করেন। আর আপনারা দোয়াগুলো শিখবেন তো ইনশাআল্লাহ। তো একসাথে এই দোয়াগুলো তো পাবেন না, তো এখানে ভিডিও হয়েছে, আমার থেকে নিয়ে যাবেন প্রয়োজনে, আর আমি ইউটিউবে আপলোড দিয়ে দিই বয়ানগুলো। আমার নাম লিখলেই চলে আসবে নূর মোহাম্মদ বিন আব্দুল মতিন। আপনারা দোয়া সংক্রান্ত এই কথাগুলো পেয়ে যাবেন, দোয়াগুলো একসাথে চলে আসবে। এবং
একটা সাবটাইটেলের জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার এই লেখাগুলো আরবি সহ উঠবে, আপনি চাইলে বাংলা সহ উঠবে, লিখে লিখে নিজের কাছে রেখে দিতে পারবেন। আবার দোয়ার বই আছে, দোয়ার কিতাব আছে। আপনাদেরকে কিছু দোয়ার কিতাবের নাম বলে দেই। দৈনন্দিন জীবনের সুন্নত দোয়া ও আমল, উজানি থেকে মাহবুব এলাই সাহেব লিখেছেন এই বইটা। এই বইটা সংগ্রহ করতে পারলে ওখানে জীবনের প্রত্যেক পরতে সব ধরনের দোয়া এখানে একসাথে লিপিবদ্ধ আছে। আল আজকার, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, বাংলা অনুবাদ পাওয়া যায় এই মোটা, 600-700 টাকা রাখবে হয়তো, সংগ্রহে রাখবেন। দোয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ। এই বইটাও যদি কাছে রাখেন চলবে। আর যদি কেউ এগুলার কোনোটাই না পারেন, নুরানি পদ্ধতি নামে একটা বই আছে বাংলা ছোট, নুরানি পদ্ধতি। এখানে এই প্রয়োজনীয় জরুরি যে দোয়াগুলো ওখানে লেখা আছে। আপনারা অন্তত এটা হলেও সংরক্ষণে রাখা দোয়াগুলো শিখে এই দোয়াগুলোর উপর আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।